যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে অস্থির বিশ্ব জ্বালানি তেলের বাজার। ইতোমধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে সামনে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে চাঞ্চল্যকর এক তথ্য। কাগজে কলমে এই জলপথটি অবরুদ্ধ মনে হলেও বাস্তবে ইরান এখান দিয়ে বেছে বেছে কিছু জাহাজ চলাচলে অনুমতি দিচ্ছে। এক বিশেষ সেফ করিডোর বা নিরাপদ পথ তৈরি করে তেহরান যেমন নিজের তেল রপ্তানি সচল রেখেছে, তেমনি চীন, ভারত ও পাকিস্তানের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজকেও পার হওয়ার সুযোগ দিচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানাচ্ছে, গত 15 দিনে অন্তত 90টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। এর মধ্যে 16টি ছিল তেলবাহী ট্যাঙ্কার। বিশ্লেষকদের মতে ইরান এই জলপথটিকে সম্পূর্ণ বন্ধ না করে নির্বাচিতভাবে খোলা রেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান তার ডার্ক ফ্লিট বা ছদ্মবেশী ট্যাঙ্কারের মাধ্যমে গত 2 সপ্তাহ প্রায় 1,60,00,000 ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে, যার বড় অংশই গেছে চীনে। এছাড়া গ্রিস ও ভারতের কিছু জাহাজও এই পথ ব্যবহার করেছে। সম্প্রতি পাকিস্তানের পতাকাবাহী ট্যাঙ্কার এমটি করাচি এবং ভারতের 2টি এলপিজিবাহী জাহাজ শিলাভিক ও নন্দাদেবী সফলভাবে এই প্রণালী অতিক্রম করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, তেহরানের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই জাহাজগুলো পার হতে পেরেছে। এদিকে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে, যাতে তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে পথটি পুনরায় উন্মুক্ত করে। তবে একই সঙ্গে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক রাখতে আপাতত ইরানি ট্যাঙ্কার চলাচলে বাধা দেওয়া হচ্ছে না। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের জন্য এই পথে 1 লিটার তেলও যেতে দেবে না। পরামর্শক প্রতিষ্ঠান রেড ডালের ক্লায়েন্ট ডিটেক্টর কুন কাও জানিয়েছেন, হরমুজ প্রণালী এখন সবার জন্য উন্মুক্ত নেই। এটি এখন ইরানের একটি কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে। ফলে তেহরান কেবল তাদের অনুগত বা সমঝোতাকারী দেশগুলোকেই চলাচলের অনুমতি দিচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।